নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিতে থাকছে বাচ্চাদের জন্য একটা হেলদি টিফিন বক্স রেসিপি। স্কুল টিফিনের জন্য একটা খুবই চমৎকার রেসিপি। এটা খেতে খুবই সুস্বাদু হয়, কিন্তু বাচ্চারা অনায়াসে কিন্তু খেয়ে নেবে, যে কোনো বাচ্চা। তো সবার প্রথমে দেখো একটা বোল নিয়েছি। এই বোলের মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। তো সবার প্রথমে আমি সুজি নিয়ে নিচ্ছি। তো আজকে আমি রেসিপিটা কিন্তু সুজির তৈরি করব। তো আমি এখানে দেখো একটা কাপের মেজারমেন্ট করে, এটা হাফ কাপ আছে, তো হাফ কাপের মেজারমেন্ট করে আমি দুবার নিয়ে নিচ্ছি। মোট 1 কাপ পরিমাণ সুজি আমি নিয়ে নিচ্ছি, মানে হাফ কাপ করে দুবার নিয়ে নিলাম। তো 1 কাপ পরিমাণ সুজি এখানে নিয়ে নিলাম। এবার এই যতটা সুজি নিয়েছি, এবার এর হাফ কাপ মানে হাফ পরিমাণ আমি এখানে টক দই নেব। তো টক দইটা তার আগে আমি ভালো করে একটুখানি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে। অবশ্যই করে কিন্তু দইটাকে একটু ফেটিয়ে পাতলা করে নিতে হবে। আর দইটা বেশিক্ষণ ফ্রিজে না রেখে বেশ ঘন্টাখানেক আগে একটু বাইরে বের করে রাখলে ভালো হয়। তো দেখো হাফ কাপ আমি দই নিয়ে নিলাম। যদি বাচ্চারা একটু টক টক এই রেসিপিটা খেতে পছন্দ যদি করে, মানে তোমাদের বাচ্চারা যদি টক জিনিসটা পছন্দ করে, তাহলে 2 কাপ দিয়ে দিতে পারো। আমার বাচ্চা বেশি টক আবার পছন্দ করে না, সেই জন্য আমি 1 কাপ দই আর 1 কাপ জল এরকম মেজারমেন্ট নিয়েই করছি। তো এবার আমি ওই কাপেরই মেজারমেন্ট করে আরও 1 কাপ পরিমাণ জল আমি এখানে অ্যাড করে দিলাম। তো মোটামুটি 1 কাপ জল, মানে হাফ কাপের মেজারমেন্ট করে 1 কাপ জল আর 1 কাপ টক দই নিয়ে নিলাম। এবার আমি সুজির সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো মোটামুটি মিনিট 10-15 আগে কিন্তু এটা করে নিতে হবে আর কি। তো এবার আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি এখনই অ্যাড করে দিচ্ছি, যদি লাগে আবার পরে আমি অ্যাড করব। তো পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট চামচে আমি 2 চামচ মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি, কারণ দইটা মোটামুটি টক দইতে একটু টকই হয়, তো বাচ্চাদের মুখে ভালো লাগবে, সেই জন্য একটু চিনি আমি এখানে অ্যাড করছি। না চাইলে তোমরা 1 চামচও দিতে পারো। তো চিনি আর লবণটাকে আমি আবারও ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে মিনিট 10-15 মতো কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো আমি এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর তারপরে আমি 10 মিনিট পরে কিন্তু ফিরে আসছি। ততক্ষণে সুজি কিন্তু জল টেনে নেবে। তো প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে, আমি 15 মিনিট পরে ফিরে এলাম। তো সুজিটা দেখা যাক কতটা টাইট হয়েছে। তো খুব একটা বেশি জল টানেনি কিন্তু সুজিটা। এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু, আমি একটু পেস্ট করে নিয়েছি। তো আমি আলুর কালারটা এরকম কেন চেঞ্জ হয়েছে আমি বলছি, আমি একটু চিলি ফ্লেক্স বানিয়েছি, তো সেই জন্য আলুর কালারটা একটু এরকম চেঞ্জ হয়ে গেছে। তো একটা মোটামুটি মাঝারি সাইজের একটা সেদ্ধ আলু আমি একটু জল দিয়ে এরকম একটু পেস্ট করে নিয়েছি। এবার আলু সেদ্ধটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মোটামুটি সুজির সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আলু সেদ্ধটাও। এই আলুটা এমনি তো সুজি নরম, আর আলুটা দিলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু আলুটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তো আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজির সাথে। আর ব্যাটার কিন্তু এরকমই থাকবে, এর বেশি পাতলা কিন্তু করা যাবে না, এরকমই থাকবে ব্যাটারটা। এবার আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। তো আরও 2-1 উপকরণ আমি অ্যাড করছি এটাকে হেলদি করার জন্য। তো এখানে দেখো আমি একটু গাজর দিয়ে দিচ্ছি। তো অল্প কিছুটা পরিমাণ গাজর একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম। যদি চাও পেঁয়াজও দিতে পারো কুচি কুচি করে, একটু ধনিয়া পাতা দিতে পারো, আরও ভালো লাগবে। তো এখন তো ধনিয়া পাতা মোটামুটি কিনতে পাওয়া যায় না, বাজারে পাওয়াই যায় না। আমি খুঁজেছিলাম কিন্তু পাইনি, সেজন্য ধনিয়া পাতাটা স্কিপ করলাম। আর পেঁয়াজ যদি চাও তাহলে তোমরা দিতে পারো। এবার আমি ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি সবজির সাথে আবারও। তো সুজির সাথে মোটামুটি সব মেশানো হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে আর একটা উপকরণ আমি অ্যাড করব। তো আমি এখানে 2 পিঞ্চ মতো আমি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো 2 চুটকি মতো দেখো বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলে কিন্তু ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো চলো আমি বেকিং পাউডারটা মিশিয়ে নিয়ে আমি এটা রেডি করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি গ্যাস অন করে দিয়েছি, আর একটু তেলও আমি কিন্তু কড়াতে দিয়ে গরম করতে দিয়েছি। আর এদিকে দেখো অল্প 1 টিস্পুন মতো এখানে চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম, চাইলে এটা স্কিপ করতে পারো। তো চিলি ফ্লেক্সটা দিয়ে দেওয়ার পর
মনে হলো আমি একটুখানি ব্যাটারটা একটু চেখে দেখলাম যে মুখে দিয়ে মনে হলো যে একটু লবণ কম হয়েছে, তাই আরও একটু লবণ কিন্তু আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম। তো ব্যাটার মোটামুটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, আর কিচ্ছু দেওয়ার নেই। এইবার আমি সরাসরি কিন্তু রেসিপিটা বানাবো। তো তার জন্য দেখো কড়াই তো গরম করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। 1 টেবিল চামচের মতো তেল একটু অ্যাড করে দিলাম। ভালো করে তেলটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো কড়াইয়ের মধ্যে। আর আঁচটাকে কিন্তু খুবই কম রাখতে হবে, একদম মিডিয়াম টু লোতে কিন্তু রান্না করতে হবে, কারণ এটা কিন্তু মানে ভাপেই সেদ্ধ হবে, ঠিক আছে? আবার বেশি জোরে দিলে আবার পুড়ে যেতে পারে রেসিপিটা। তো এবার দেখো আমি প্যানের মধ্যে অল্প অল্প করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটামুটি থিকনেস রেখে কিন্তু ব্যাটারগুলো দিয়ে দিতে হবে। ওপর থেকে অল্প একটুখানি তেল, মানে আমি এর আগে কয়েকটা ভেজে নিয়েছি, তো ওপর থেকে অল্প একটু তেল হালকা করে একটু ছড়িয়ে দিতে হবে। তারপরে একদম ধিমে আঁচে এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দিতে হবে। তো আমি প্রায় মিনিট 2 মতো কিন্তু হালকা আঁচে হতে দিয়েছি। যখন দেখবে ওপরেরটা একটু শক্ত হয়ে আসবে, তারপর এটাকে ধরে উল্টে দিতে হবে। আর খুবই সহজে কিন্তু এটা কিন্তু প্যানের গা ছেড়ে দেবে, কিন্তু আটকে যাবে না একদমই। তো এবার উল্টে দেওয়ার পর আবারও কিন্তু ঢাকা দিয়ে এটাকে আরও 2 মিনিট মতো হতে দেব একইভাবে ধিমে আঁচে। তো 2 মিনিট পর দেখো এটা কিন্তু হয়ে গিয়েছে। তো আর উল্টানো পাল্টানোর মোটামুটি দরকার নেই। আমি দুটো সাইড একটু দেখিয়ে দিলাম, দেখো বোথ সাইড কিন্তু এরকমভাবে ভাপেই কিন্তু সেদ্ধ হয়েছে। দেখো খুব একটা রঙও আসেনি কিন্তু। তো এইভাবেই কিন্তু রান্না করে নিতে হবে। তো চলো এবার আমি এগুলোকে তুলে নিয়েছি। এবার আবারও কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবারও আমি ব্যাটারগুলোকে ছড়িয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে ব্যাটার আবার একটু দিয়ে দিলাম। এটা আমি একটু পাতলা করেই দেখাচ্ছি, মানে প্রথমটা একটু মোটা রেখেছিলাম, তারপরে আবার দ্বিতীয়বারও একটু পাতলা করে দিচ্ছি। তো এটাও আবার সেমভাবে কিন্তু একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এরকম পাতলা করে দিলে কিন্তু ধারগুলো একটু ক্রিস্পি টাইপের হবে, আর যদি একটু মোটা করে দেওয়া যায় তাহলে কিন্তু পুরোটাই কিন্তু একদম নরম তুলতুলে হবে। তো চলো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট টাইম আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে।